দর্শক এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে এত দুর্ঘটনা আর এত মৃত্যুর কারণ কি আসলে, এবং হাইওয়ে পুলিশের পদক্ষেপ আছে কিনা এক্ষেত্রে জানাবেন। মহাসড়কে কোথাও না কোথাও আসলে দুর্ঘটনা হয়ে থাকে। এর থেকে আসলে রেহাই পাওয়া, আসলে কিভাবে রেহাই পেতে হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। তবে জানিয়ে রাখি, এই হাইওয়ে পুলিশের মতে গত 2 মাসে 32টি দুর্ঘটনায় 35 জন নিহত হয়েছেন এবং একই সাথে 54 জন কিন্তু আহত হয়েছেন। এবং সেই সাথে যুক্ত করতে চাই, গতকাল রাতও কিন্তু 2 জন কিন্তু দুর্ঘটনায় নিহত হয়েছেন বড় কুমিরা রয়্যাল গেট এলাকায় রাত 8টার দিকে। সেখানে কিন্তু আরও 2 জন দুর্ঘটনা নিহত হয়েছেন এবং সেই সাথে 4 স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন। তারা কিন্তু কোচিং শেষ করে বাড়ি যাওয়ার পথে তাদেরকে কিন্তু একটি গাড়ি ধাক্কা দিলে সেখানে কিন্তু ঘটনাস্থলে 2 জন নিহত এবং 4 জন আহত হয়। তার মানে বোঝা যাচ্ছে আসলে এই দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলছে, কোনোভাবেই কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বললাম, তারা আমাদেরকে যেটা বললো, আসলে 10টি কারণেই কিন্তু আসলে সড়কে দুর্ঘটনা হয়ে থাকে। প্রথম কারণটি হচ্ছে আসলে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চলাচল এবং প্রতিযোগিতা দিয়ে গাড়ি চলাচল করছে, ওভারটেক করতে গিয়ে হচ্ছে, এবং যেই জায়গাগুলিতে ইউটার্ন আছে সেই জায়গাগুলিতে কিন্তু ইউটার্ন করার সময় আসলে বিপরীত দিক থেকে গাড়ি আসে কিনা সেটাও কিন্তু তারা দেখতেছে না। এবং একই সাথে সড়কের দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখা এবং বিভিন্ন সংযোগ সড়ক থেকে যখন গাড়ি উঠে তখন কিন্তু আসলে গাড়িগুলো আসলে দেখে না, যার কারণে দ্রুতগতির গাড়ি আসলে একটা গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কা দিচ্ছে, এবং এই ধরনের ঘটনাগুলির কারণেই কিন্তু আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে থাকে। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 76 কিলোমিটার অংশের কিন্তু আসলে সব জায়গায় দুর্ঘটনা ঘটে না, 25টি জায়গায় কিন্তু এটা দুর্ঘটনা ঘটে। এবং যেই 25টি জায়গাতে আসলে এরকম প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে থাকে সেই জায়গাগুলিতে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আসলে কোনো ধরনের ব্যবস্থা নিতে আমরা কিন্তু দেখিনি। এরপর হাইওয়ে পুলিশ তারা দাবি করছে তারা কিন্তু প্রতিনিয়ত সড়কে ডিউটি করছেন। তবে আমরা কথা বলেছিলাম সাধারণ পাবলিকের সাথে, তারা বলল আসলে যদি প্রশিক্ষণ দেওয়া যায় এবং নিয়ন্ত্রিত গাড়ি চলাচল করা যায় তাহলে কিন্তু আসলে দুর্ঘটনা অনেকাংশে রোধ করবে। তবে হাইওয়ে পুলিশ দাবি করছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই প্রতি 24 ঘন্টায় 43 থেকে 45 হাজার গাড়ি চলাচল করে, সেই গাড়িগুলোর মধ্যে 70% গাড়ির বৈধ কাগজপত্র নেই। তবে হাইওয়ে পুলিশ এবং ড্রাইভারদের একটা অভিযোগ, সেটি হচ্ছে যে যাত্রীরা যারা রাস্তা পারাপার হয় তারা কিন্তু দেখে শুনে পারাপার হচ্ছে না। তারা যেহেতু এটা আসলে 4 লাইন, তারা একমুখী রাস্তায় পার হওয়ার সময় অন্যমুখী রাস্তা কিন্তু দেখে না। এই জন্য বিপরীত দিক থেকে হয়তো কোনো গাড়ি এসে তাদেরকে ধাক্কা দিলে সেখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে থাকে। তবে সবার একটা প্রত্যাশা, দেখে শুনে রাস্তা পারাপার হবে এবং যারা গাড়ি চালাবে তারা কিন্তু আসলে দেখে শুনে গাড়ি চলাচল যদি করে তাহলে অনেকাংশে কিন্তু দুর্ঘটনা কমবে বলে তারা মনে করেন। মারফি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।